যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে চলে এসেছে মরিয়ম ফুলের নাম। এই ফুলটিকে অনেকেই চেনে নামে, আবার কেউ বা চিনে থাকে এই ফুলের কার্যকারিতায়। মরিয়ম ফুল জন্মে মরু অঞ্চলে, মধ্যপ্রাচ্য ও সাহারার বিস্তীর্ণ মরু অঞ্চলে বছরের পর বছর শুকনো গাছ মাটি আঁকড়ে থাকে। এর বৈজ্ঞানিক নাম অ্যানাস্থেটিকা হাইরোচন্টিকা। মরুভূমির অসহনীয় গরমের মধ্যে থাকা শুকনো এই গাছ ক্রমেই নির্জীব পাথরের মতো হয়ে পড়ে, কখনো বৃষ্টির পরশ পেলে জীবন ফিরে পায় এবং এর বংশবিস্তার ঘটে। এই গাছের ফুলে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, দস্তা এবং লোহা। বিশেষত ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম একসঙ্গে পেশি সংকোচন নিয়ন্ত্রণ করে। এর কোনো নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া নেই। শতাব্দীর পর শতাব্দী ধরে এর ব্যবহার হয়ে আসছে। বিশেষ করে গর্ভবতী নারীদের প্রসবকালীন সময়ে এই ফুলের ব্যবহার আবশ্যক। ঐতিহ্যবাহী ধাত্রীরা শত শত বছর ধরে প্রসবকালীন সময়ে মায়ের ব্যথা লাঘব করার জন্য এই ফুলের ব্যবহার করছেন। এই ফুলকে হযরত ঈসা আলাইহিস সালামের মায়ের নাম অনুসারে মরিয়ম ফুল বা মরিয়ম বুটি এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমার নাম অনুসারে ফাতেমার হাত বা হ্যান্ড অফ ফাতেমা এবং এর বৈশিষ্ট্য অনুসারে পুনরুত্থান উদ্ভিদ বলা হয়। কারণ এই ফুল দেখতে খটখটে, শুকনা ও মরা মনে হয়, কিন্তু কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলেই তরতর করে পাপড়ি মেলতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই ফুটন্ত ফুলের মতো তাজা এবং পরিপূর্ণ প্রস্ফুটিত হয়ে যায়। এ এক আশ্চর্য ফুল। অনেকেই হজে গিয়ে এই মরিয়ম ফুল নিয়ে আসেন অথবা অন্যকে দিয়ে আনান। মহানবীর যুগে প্রচলিত বিবি মরিয়মের ইতিহাস থেকে জানা যায় যে এই কুদরতি ফুলটি আল্লাহর রহমতে গর্ভবতী হতেও সহায়তা করে এবং লেবার পেইন কমিয়ে দ্রুত ও সহজে ডেলিভারি সম্পূর্ণ হয়ে যায়। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যা মানুষের মেজাজ মর্জির সঙ্গে শতভাগ সামঞ্জস্যপূর্ণ। ইসলাম তার অনুসারীদেরকে এমন কোনো কিছু করতে বলে না যা তার মানবীয় প্রকৃতির বিরুদ্ধে যায়। আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না। সূরা বাকারা আয়াত 286। তাই নিষিদ্ধ, গর্হিত ও শিরক হয় এমন সব পদ্ধতি ব্যতীত বৈধ পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করায় কোনো বাধা নিষেধ নেই। সুতরাং ডাক্তারি পরামর্শের ভিত্তিতে চিকিৎসা হিসাবে মরিয়ম ফুল ব্যবহার করা যাবে, কিন্তু এর ধর্মীয় বিশেষ কোনো তাৎপর্যে বিশ্বাস করা যাবে না। মরিয়ম ফুল সম্পর্কে সমাজে অনেক ভ্রান্ত বিশ্বাস চালু আছে। অনেকে হজ করতে গিয়ে এই ফুল কিনে নিয়ে আসেন এবং এর পানি দ্বারা উপকার গ্রহণ করে থাকেন। অনেকে মনে করেন মরিয়ম ফুলের পাপড়ি ভিজিয়ে পানি পান করলে প্রসবকালীন ব্যথা লাঘব হয় এবং সহজে প্রসব হয়। আবার কারো কারো বিশ্বাস এই ফুল শুকেই নাকি মরিয়ম আলাইহিস সালাম গর্ভে সন্তান লাভ করেছিলেন। আবার কোন কোন ব্যবসায়ী এটিকে প্রফেটিক মেডিসিন তথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত ঔষধ হিসাবেও প্রচার করে থাকেন। তবে ইসলামী শরীয়তে এর কোনো ভিত্তি নেই। কুরআন ও হাদিস দ্বারা এর কোনো গুরুত্ব ও তাৎপর্য প্রমাণিত নয়। তো কথাবার্তা পুরোপুরি আজগুবি সামাজিক কুসংস্কার মাত্র। তবে হ্যাঁ, ভেষজ উদ্ভিদীয় চিকিৎসা হিসাবে এটি ব্যবহার করা যায়। এটি শারীরিক চিকিৎসার বিষয় যা ওহীর ওপর নির্ভর করে না, বরং পরীক্ষা ও অভিজ্ঞতার মাধ্যমে জানা যায়। সুতরাং ঔষধি গাছ হিসাবে চিকিৎসার জন্য এই ফুল থেকে উপকার গ্রহণ করা যাবে, কিন্তু এর ধর্মীয় বিশেষ কোনো ফজিলত বা তাৎপর্য আছে বলে বিশ্বাস করা যাবে না। অতএব অনুরূপ যে কোনো গাছ, পাতা, ফুল ইত্যাদি অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে ব্যবহার করা যেতে পারে। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের লাইক করবেন, কমেন্ট করবেন, আর এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।